নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা ভারতীয় আয়ুর্বেদ নিয়ে পথ চলা সেই সংস্থা এবং তারা দীর্ঘদিন ধরে মানুষের চিকিৎসা করছেন। বেদজ্ঞান আয়ুর্বেদা রোগের চিকিৎসা করেন। বেদজ্ঞান আয়ুর্বেদা যেটা করে থাকে সেটা হচ্ছে ভারতীয় আয়ুর্বেদের সঠিক প্রয়োগে একজন অসুস্থ মানুষকে সুস্থতার পথে নিয়ে যান। আর এই কাজটি যিনি করে থাকেন বা যার তত্ত্বাবধানে এই কাজটি হয়ে থাকে তিনি হচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের মূল মানুষ, আর তিনি হচ্ছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত আপনাকে। প্রত্যেক দিনের এই এপিসোড বুধ থেকে রবি আমরা চেষ্টা করি এমন কিছু রোগ নিয়ে আলোচনা করার যেটা সম্পর্কে আমাদের অ্যাওয়ার হওয়ার ভীষণ দরকার, অর্থাৎ সচেতন হওয়ার ভীষণ দরকার। আসলে আমরা যদি সচেতন হই তবেই আমরা সঠিক চিকিৎসাটা কিন্তু পেতে পারি, আর আমরা যদি সচেতন না হই তাহলে চিকিৎসার নামে প্রহসন আমাদের কপালে জুটতে পারে। অধিকাংশ ক্ষেত্রে আমরা এরকম দেখেছি যে আপনারা যারা ফোন করেন বিভিন্ন রোগ নিয়ে আপনারা ফোন করতে পারেন। আমরা যে রোগ নিয়ে আলোচনা করব তার মানে এই নয় যে সেই রোগ হলেই তবেই ফোন করতে পারবেন। আপনি যে কোনো রোগে ভুগছেন, দীর্ঘদিন ধরে ভুগছেন, বহু চিকিৎসা করছেন, সুস্থ হচ্ছেন না, আপনার জন্য আমাদের এই অনুষ্ঠান। তো আমরা লক্ষ্য করে দেখেছি, আমি দীর্ঘদিন ধরে আপনার সঙ্গে অনুষ্ঠান করার সুবাদে, যে আপনি প্রশ্ন করেছেন যে আপনি যে ডাক্তার দেখিয়েছেন 4 বছর 5 বছর বা 6 মাস বা 8 মাস, যার যেরকম চিকিৎসা, আপনি কি রোগটার নাম জানেন? আপনাকে কি বলা হয়েছে? অধিকাংশ ক্ষেত্রে তারা বলেছেন না, তা তো জানি না। প্রচুর টেস্ট করেছেন, সেগুলো বলেন আপনাকে, কিন্তু তারা রোগের নাম বলতে পারেন না। তার মানে কি, রোগের নাম জানলেন না অথচ ওষুধ খেয়ে গেলেন, রোগ কমলো না, তাহলে চিকিৎসার নামে তিনি প্রহসন পাচ্ছেন। তো ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে আপনি কিন্তু চিকিৎসাটা পাবেন, এবং আপনি যখন আসবেন ডক্টর সুলতান খানের কাছে তার বেদজ্ঞানের সংস্থাতে, তখন তো ডক্টর খান আপনাকে পরিষ্কার বলে দেবে যে আপনার কোন রোগটা হয়েছে। আপনার রিপোর্টের ভিত্তিতে আপনাকে বলে দেওয়া হবে যে আপনার কি রোগ হয়েছে এবং কিভাবে আপনি সুস্থ হবেন। তো আজকে আমরা যে রোগটা নিয়ে আলোচনা করব, এটা নিয়ে একটা মিথ আছে ডক্টর খান, যেটা সারে না। সেটা হচ্ছে সোরাইসিস। বলা হয় এটা অটোইমিউন ডিজিজ, এটা একবার যদি হয় এটাকে ম্যানেজ করে রাখতে হয়, এটা সারে না। আমার প্রথম প্রশ্ন, সোরাইসিস কি? সত্যি কি এটা অটোইমিউন ডিজিজ? দেখুন, সোরাইসিস আয়ুর্বেদে খিতিবা বলা হয়। আয়ুর্বেদে চ্যাপ্টার রয়েছে ক্ষুদ্রকুষ্ঠ, সেখানে কিন্তু 18 প্রকারের স্কিনের রোগগুলো বলা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে খিতিবা, যাকে আমরা মডার্ন প্যাথি কোরিলেট করি সোরিয়াসিস সঙ্গে। দেখুন, আপনি বললেন সোরিয়াসিস ভালো হয় না, আমি বলিনি, এটা মিথ রয়েছে। মিথ আপনি বলছেন। আপনি আমাকে বলুন এমন কোন রোগ আছে যেটা কিন্তু বলা হয় যে ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যায় মানুষ? ডায়াবেটিস, থাইরয়েড, হাইপারটেনশন, সবই ম্যানেজেবল, ফ্যাটি লিভার, যে কোনো জিনিসকে আপনি দেখুন, মানুষ চিকিৎসা করাচ্ছে, এমন ভালো থেকে ভালো জায়গায় চিকিৎসা করাচ্ছে, বড় থেকে বড় ডক্টর দেখাচ্ছে, ভালো থেকে ভালো প্যাথোলজি থেকে ইনভেস্টিগেশন করাচ্ছে, কিন্তু আলটিমেটলি রোগ যাচ্ছে না। সময় নষ্ট হচ্ছে, টাকাগুলো নষ্ট হচ্ছে, কিন্তু রোগ কিছু যাচ্ছে না। আয়ুর্বেদ কিন্তু বলছে আপনি যখন আয়ুর্বেদে ট্রিটমেন্ট করাবেন, রোগের ট্রিটমেন্ট করাবেন, একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট হবে। সেই টাইম বাউন্ড ট্রিটমেন্টে আপনি নিজেকে পুরোপুরি সুস্থ দেখতে পারবেন। আর রোগ না, খালি রোগ আয়ুর্বেদ সবসময় বলে না। আয়ুর্বেদ এটাও বলে যে আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে। আপনি যে ভুল লাইফস্টাইল লিড করছেন, সেটাও কিন্তু আয়ুর্বেদ বলছে যে কী ধরনের লাইফস্টাইল লিড করা উচিত, তাতে আপনার প্রিভেনশনটাও হবে। ইন ফিউচার গিয়ে সেই রোগটা কিন্তু আপনার শরীরে আবার ফিরে আসবে না। সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে। আজকে সেই টপিক কিন্তু ডিসকাস হয় না। আজকে মানুষ গেল আমার এই সমস্যা, তার জন্য তাহলে আপনি এই অয়েনমেন্টটা ইউজ করুন, এই ট্যাবলেটটা ইউজ করুন, গল্প শেষ। কিন্তু পেশেন্টের আগে আর পিছনে তো আপনাকে জানতে হবে বা পেশেন্টকে বোঝাতে হবে যে ডু অ্যান্ড ডোন্টসটাও তো একটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে। কেন কি, রোগ তো এমন আমার শরীরে উড়ে উড়ে আসেনি। আমি তো আমার বাড়িতে 10 জন আছে, আমার বাড়িতে 10 জনের 9 জন ভালো আছে, আমার কিন্তু রোগটা হয়ে গেল। কেন হলো? তার পিছনে নিশ্চয়ই আমার কিছু মিস লাইফ আমি এমন লিড করছি যেটা কিন্তু ঠিকঠাক নয়। রং ডিসিশন নিচ্ছি, আমি সময়তে খাওয়া দাওয়া করছি না, বা আমি কিছু খাবার এমন খাচ্ছি যেটা কিন্তু তাকে কিন্তু একসঙ্গে খেলে আমার শরীরে সেটা কিন্তু একটা টক্সিন তৈরি করছে, একটা রিয়াকশন তৈরি হচ্ছে আমাদের খাওয়া দাওয়াতে। ইয়েস, তো অনেক কিছু জিনিস রয়েছে যেটা কিন্তু আমাদেরকে একসঙ্গে খাওয়া কন্ট্রাইন্ডিকশন রয়েছে, সেটা আমাদের খাওয়া উচিত নয়। কিন্তু সেটা আয়ুর্বেদ বলে গেছে, 100% আয়ুর্বেদ বলে গেছে, বিরুদ্ধ আহার বিহার এই জন্য বলে গেছে, যেটা আমাদেরকে কিন্তু একসঙ্গে খাওয়া উচিত নয়। দুটো খাওয়া, যেমন সিম্পল এক্সাম্পল রয়েছে দুধ আর মাছ, যেটা আমাদেরকে একসঙ্গে খাওয়া উচিত নয়। দুধ আর মাংস আমাদেরকে একসঙ্গে খাওয়া উচিত নয়। কিন্তু আমরা বেসিক্যালি দেখি, আমরা এইসবগুলো ফিশ খাওয়া নেওয়ার পর আমরা আইসক্রিম খেয়ে ফেলি, বা দই খেয়ে ফেলি, মিষ্টি খেয়ে ফেলি, রাইট। আমরা মাংস খাওয়ার পরও সেটাই আমরা করি।
তো এইসব কিন্তু আমাদেরকে করা উচিত নয়, যার জন্য কিন্তু আমরা দেখি স্কিনের সমস্যা প্রচুর বাড়তে চলে গেছে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সোরায়াসিস। আসবো আলোচনায়, প্রথমে একজন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যাঁ ম্যাডাম নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে বলছি, আমার নাম সুপ্রভাত মণ্ডল। হ্যাঁ, বয়স কত আর প্রবলেম কি? প্রবলেমটা হচ্ছে সুগারের প্রবলেম আমার 2 বছরের। আপনার বয়স কত? প্রবলেম টাইপ 2 ডায়াবেটিস। আপনার প্রবলেম এটা? সুগারটা কি আপনার? না, আমার মায়ের। মায়ের বয়স কত? 49 বছর। হ্যাঁ, ওটা বলে এবারে প্রবলেম বলুন। না, আমার মায়ের। সুগার কত আছে ওনার? 49। সুগার কত আছে? বলছি ওনার সুগার আপনার ওই খালি পেটে 170 থাকে। হ্যাঁ, হুম, খালি পেটে 170 আছে, আর চেক করার পর 349 50 এরকম আছে। আচ্ছা, ওষুধ খাচ্ছেন না উনি? হ্যাঁ, ওষুধ খাই, মাঝে মাঝে খাই, মাঝে মাঝে খাই না, খাবার নিয়ন্ত্রণ করতে বলি। আচ্ছা, আপনি কিসের জন্য ফোন করেছেন? খাই, ওনাকে আমার খাবার একটু নিয়ন্ত্রণ করতে বলি, ওই কার্বোহাইড্রেট খাবারগুলো কম খেতে বলি। হ্যাঁ, মানে ওষুধ একদিন বা একদিন খাই। মানে এটা কি আপনি নিজে থেকেই করছেন যে মাকে একদিন অন্তর একদিন ওষুধ খাওয়াতে বলছেন আর বলেছেন কার্বোহাইড্রেট না খেতে? এটা আপনি করছেন তাই তো? এই ডিসিশনটা আপনি নিয়েছেন, এই সাজেশনটা আপনি মাকে দিয়েছেন? না, মানে আমি একটা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, উনি কোনো ওষুধই দেয়নি, বললো সুগারের কোনো ওষুধ আমার কাছে নেই, তুমি লাইফস্টাইলটা ঠিকভাবে মেনটেন করবে, ওতে ঠিক হয়ে যাবে, এরকম বলেছিল। হ্যাঁ, উনি ওষুধ দেয়নি। আচ্ছা, তাহলে এই ওষুধটা কোথা থেকে খাচ্ছে যে একদিন অন্তর একদিন ওষুধ খাচ্ছে? এটা আমার একটা ডাক্তার দেখিয়েছিলাম, উনি বলেছিল না ওষুধ খেতে হবে, দিয়ে সেই হিসাবে ওষুধটা না। ঠিক আছে, শুনেন আমার কথা, মানে আমি একবার ডাক্তার দেখিয়েছিলাম তো, দিয়ে ওষুধটা উনি লিখেছিল ডাক্তারবাবু। হ্যাঁ, দিয়ে ওষুধটা না খেয়েও আপনার সুগারটা একটু এখন নর্মালে এসেছে, মানে 240 খাওয়ার পর এরকম হয়। হ্যাঁ, এখন কত আছে? এখন আপনি কি বলছেন, সুগার কত আছে ওনার? তো তাছাড়া এখন 250 আছে। হ্যাঁ 250 আছে, 250 খাওয়ার পরে। খাবার পরে 250 আর না খেয়ে 170? হ্যাঁ, তো বেশি আছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আমি ডক্টর খান একটা প্রশ্ন করব। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট উনি করেননি, উনি জেনারেল প্যাথিতে গেছেন। কোনো একজন ডক্টর বলেছেন ওষুধ নেই, কোনো একজন ডক্টর ওষুধ দিয়েছেন। উনি দুজনকে একসাথে পাঞ্চ করে উনি নিজে একটা মায়ের উপরে এক্সপেরিমেন্ট করছেন যে একদিন তুমি ওষুধ খাও, একদিন তুমি খাবার কন্ট্রোল করো। এটা একজন সুগারের পেশেন্টের ক্ষেত্রে কতটা প্রাণঘাতক? দেখুন, উনি খুবই মানে যেটা করছেন ভুল করছেন, এটা ওনাকে করা উচিত নয়। কেন কি অ্যাডভাইস খুবই ভুলই অ্যাডভাইস উনি ফলো আপ করছেন। কেন ডায়াবেটিক পেশেন্ট, ওনার ডায়াবেটিস কিন্তু আনকন্ট্রোল আছে, বেশি রয়েছে, খাওয়ার পরও বেশি রয়েছে, খাবার আগেও বেশি রয়েছে। তার সঙ্গে আপনি বলছেন কার্বোহাইড্রেট খাবার একদমই বন্ধ করে দিয়েছেন মাকে। দেখুন, আপনি যে টপিকে আপনি এক্সপার্ট নয় সেই টপিকে আপনি কিন্তু অ্যাডভাইস দিতে যাবেন না। সবথেকে ইম্পর্ট্যান্ট ওটা উনি আপনার মা আছেন, আর বাড়ির লোকের জন্য তো স্পেসিফিকলি আমরাও কিন্তু চিন্তায় পড়ে যাই যে আমরা কীভাবে অ্যাডভাইস দেবো বা কী করবো না করবো। আর আপনি তো সেই সাবজেক্টে এক্সপার্ট নেই বা আপনার সেই রকম কোনো কোয়ালিফিকেশনই, আর আপনি মাকে অ্যাডভাইস করছেন, এই ভুলটা আপনি মানে অনেক বড় ভুল করছেন। আপনার মা যেটা দরকার রয়েছে, কার্বোহাইড্রেট আপনি ডায়াবেটিক পেশেন্টদেরকে একদম বন্ধ করতে পারেন না। একটা ডায়াবেটিক পেশেন্টকে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন সমস্ত জিনিস দরকার আছে, কিন্তু তার লিমিট আছে। আপনি সমস্ত জিনিস বন্ধ করে দিলে সেই পেশেন্টও কিন্তু আলটিমেটলি কোল্যাপস করবে, তার শরীরে ইন্টারনালি সে আস্তে আস্তে কিন্তু ভাঙতে আরম্ভ করবে। তো আপনি মুর্শিদাবাদ থেকে বলছেন, বহরমপুর আমাদের এই সপ্তাহে আমাদের শনিবারে চেম্বার রয়েছে, আপনার মাকে নিয়ে আপনি যোগাযোগ করুন, আয়ুর্বেদে আপনি চলে আসুন, আয়ুর্বেদে হাত ধরুন, প্রপার মেডিকেশন, প্রপার লাইফস্টাইল আর কী ধরনের খানপান সমস্ত ডিটেলিং আমরা করে দেবো। সেটা নিয়ে আপনি আপনার মাকে অ্যাডভাইস দেবেন, সেইভাবে আপনি ফলো আপ করবেন, দেখবেন মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনি আপনার মাকে নিয়ে আসবেন এবং সমস্ত রিপোর্টসগুলো নিয়ে আসবেন, যোগাযোগ করুন এই মুহূর্তে। আপনি দেখুন এখানে বুকিং নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার রয়েছে 9073641643। যদি ওই নাম্বারটা বিজি পান তাহলে 9831068089। পরপর দুটো নাম্বার যাচ্ছে, 24 ঘন্টা হেল্পলাইন চালু থাকে। আপনারা এই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করুন, যে যেখানে আছেন। যদি দেখাতে চান ডক্টর খানকে, যদি আসতে চান বেদজ্ঞানে, যদি ট্রিটমেন্ট নিতে চান, তাহলে এই ফোন নাম্বারেই ফোন করতে হবে 9831068089 9073641643। আমরা আজকে আলোচনা করছি সোরায়াসিস নিয়ে।
সোরাইসিসকে আমরা দেখেছি ম্যানেজ করে রাখার কথা বলে, কিন্তু আয়ুর্বেদ সোরাইসিসের ক্ষেত্রে কী বলে এবং সোরাইসিসের লক্ষণটা কী? প্রথমে হচ্ছে স্কিনে তো অনেক রকমের প্রবলেম হতে পারে, যে এই প্রবলেমটা সোরাইসিসই হয়েছে এটা আমরা বুঝবো কী করে? দেখুন সোরাইসিসের যে সিমটমস রয়েছে না প্রচুর ক্লিয়ার রয়েছে, কেন কি সোরাইসিসে হ্যাজ সাচ কোনো ইনভেস্টিগেশন নয়। তো আপনাকে কিন্তু আমাদেরকে যেটা পেশেন্টকে কনফার্ম করতে হয় তার সিমটমস লক্ষণ দেখেই, সেটা আমরা দেখি একটা প্যাচ তৈরি হয়ে যায় স্কিনের উপর, তার সিলভার স্কেলি একটা কাভারিং থাকে পেশেন্টের, সেখানে প্রচুর ইচিং থাকে, আর ইচিং করার পর যখন ওখান থেকে সেই কাভারিংটা যখন রিমুভ হয়ে যায় পিন পয়েন্ট ব্লিডিং হয়, মনে হবে যে সে পিন একটা ফুটিয়েছে কেউ, সেইভাবে একটা ব্লিডিং আসবে। সেটা দেখে আমরা বলি যে পেশেন্টটা সোরিয়াসিস থেকে আক্রান্ত হয়েছে। এবার এটা আমাদের হাঁটুতে হতে পারে, এলবোতে হতে পারে, ফোল্ডিং পার্টে আমাদের হতে পারে, মাথায় হতে পারে, আমাদের নেলে হতে পারে, আমাদের হাতে তালুতে হতে পারে, পায়ে সোলে আমাদের হতে পারে। তো এইসব জায়গায় কিন্তু এই প্রবলেমটা হতে পারে। প্রবলেমটা অনেক জায়গায় হতে পারে এবং এটা আমরা হয়তো দেখে ভাববো যে একটা এরাপশন হচ্ছে, কিন্তু সাধারণভাবে একজন ডক্টরই সেটা ক্লিনিক্যাল লাইফে বলতে পারবে। আয়ুর্বেদ মানে যে কোনো ডক্টর ক্লিনিক্যালি ওনাকে দেখার পরে কিন্তু কনফার্ম করে দেবে এই স্কিনে যে সমস্যাটা রয়েছে এটা সোরিয়াসিস না অন্য কিছু। কেন কি আপনি যে কোন লক্ষণ দেখছেন, আপনার ইচিং হচ্ছে, আপনার ব্লিডিং হচ্ছে, আমরা এক্সিমার সাথে গুলিয়ে ফেলি। দেখুন এক্সিমার সঙ্গে, অ্যালার্জির সঙ্গে অনেক সময় অনেক কিছু ধরনের সমস্যার সঙ্গে আমরা গুলিয়ে ফেলি, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে ডক্টরের সঙ্গে কনসাল্ট করে। কারণ ডক্টর দেখুন যে সাবজেক্টে যারা কিন্তু এক্সপার্ট থাকে তারা কিন্তু আপনাকে মানে ক্লিয়ারিফাই করে দেবে যে কী ধরনের সমস্যা হয়েছে। আর এবার যখন আপনি সমস্যাটা বুঝতে পেরেছেন, হ্যাঁ আবার স্কিনে সোরিয়াসিস হয়ে গেছে, এরপর আপনি ডিসিশন নেবেন যে আমি কী ধরনের ট্রিটমেন্ট বা কোন লাইন অফ ট্রিটমেন্টে গেলে আমি আমার রোগটাকে পুরোপুরি ঠিক করতে পারি। ডক্টর খান, আমার আপনার কাছে যেটা সরাসরি প্রশ্ন সেটা হচ্ছে যে যখন ডায়াগনোসিসটা হলো, মানে ডিটেকশন হলো যেটা সোরাইসিস হয়েছে, একজন আয়ুর্বেদিক ডক্টর কী করবেন, এক জেনারেল প্যাথিতে কী হয়ে থাকে? দেখুন আয়ুর্বেদ ডক্টর সবসময় তার রুট কজ থেকে ট্রিটমেন্ট করতে চেষ্টা করবে, যে যেখান থেকে রোগটা উৎপন্ন হচ্ছে সেখান থেকে তার চিকিৎসা করার চেষ্টা করবে। আর নর্মালি আমরা দেখি সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট আমরা নর্মাল প্যাথিতে দেখি যে সিমটোম্যাটিক ট্রিটমেন্টটা হয়, মানে উপর থেকে একটা প্রলেপ দিয়ে দেওয়া। প্রলেপ না, অয়েন্টমেন্ট আছে, স্টেরয়েড কিছু অয়েন্টমেন্ট রয়েছে, অ্যান্টি অ্যালার্জি কিছু মেডিসিন রয়েছে, সেটা চলে। সেই জন্য পেশেন্টকে বলে দেওয়া হয় যে আলটিমেটলি এই রোগটা আপনার সারা জীবন আপনার সঙ্গে থেকে যাবে। কিন্তু আয়ুর্বেদ বলে না যে আপনার এই রোগটা সারা জীবন আপনার সঙ্গে থাকবে না, আমরা টাইম বন্ড ট্রিটমেন্ট করি। ডিপেন্ড করছে কত এরিয়া আপনার কভার আপ করেছে, আপনার আইজি লেভেলটা কত রয়েছে, কেন অ্যালার্জি টেস্টটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। কেন অ্যালার্জি টেস্ট দেখা গেলেও আপনার 2000-2500 মতন রয়েছে, প্রচুর হাই রয়েছে, সেটাও নর্মাল করতে হয় আমাদেরকে। তার সঙ্গে আপনার বডি ডিটক্সিফিকেশান, তার সঙ্গে যে স্কিন মানে এরিয়াগুলো কভার আপ করেছে সেই এরিয়াগুলোকে ক্লিন করা, তো মোটামুটি একটা সময় লেগে যায়, 3 মাস, 6 মাস, 8 মাস এরকম টাইম লেগে যায়। আচ্ছা, সোরাইসিসের ক্ষেত্রে কি কোনো মানে আগে থেকে কোনো সিমটমস, এই মানুষের সোরাইসিস হতে পারে এরকম কি তার ছোটোবেলা থেকে কোনো সিমটমস থাকে যে মানে নাকি না হয়ে যাওয়ার পরেই আমরা জানতে পারি? হয়ে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন, তার আগে থেকে কোনো না আগে থেকে এমন কিছু নেই। আপনি যখন সিমটমসটা পুরোপুরি ম্যানিফেস্ট হয়ে যাবে, আপনার শরীরে পুরোপুরি চলে আসবে, তারপরে আপনি কিন্তু জানতে পারবেন। তো এইবারে যে ট্রিটমেন্টের কথা আপনি বলছেন, মানে যেটা আপনি বলছেন রুট কজ থেকে আয়ুর্বেদ ট্রিটমেন্ট করে এবং এটা টাইম টেকিং হলেও পুরোপুরি কিউরেবল, এবং তার উদাহরণ আমরা প্রচুর মানুষের কথা শুনেছি যে একজন বললেন তার সারা শরীরে হয়ে গিয়েছিল, কোথাও বেরোতে পারতেন না, লজ্জা করতো, লোকের দূরে দূরে থাকতো, সেই মানুষটা বললেন আমার এখন প্রায় 90% সেরে গেছে, যে 10% হচ্ছে ডেফিনেটলি সারবে। তো এই ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনারা কীভাবে কাজ করেন? আমাদের ট্রিটমেন্ট আমি বললাম যে রুট কজ থেকে ট্রিটমেন্ট আমাদের, কেন আমাদেরকে দেখতে হয় যে শারীরিক দোষগুলো যেটা রয়েছে, কোন দোষটা ডিসব্যালেন্স হয়েছে, কী কী ধাতু অগ্নিবল কেমন রয়েছে, তার প্রগতি কেমন রয়েছে, সেইভাবে আমাদেরকে ট্রিটমেন্ট স্টার্ট করতে হয়। আর এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট যে ট্রিটমেন্টটা রয়েছে বেসিক্যালি পঞ্চকর্ম থেরাপি। কেন কি যাদের ধরুন মাথা থেকে পায়ে পর্যন্ত হয়ে গেছে, কিছু পেশেন্ট আসে তাদের কিন্তু লোকালাইজ সিমটমস মানে এরিয়া কভার আপ হয়, যেমন এলবোতে হয়ে গেছে, পিঠে হয়ে গেছে বা হাঁটুতে হয়ে গেছে, ছোটো ছোটো জায়গায় প্যাচ হয়ে গেছে। কিন্তু কিছু পেশেন্ট আসে আমাদের যে মাথা থেকে পায়ে পর্যন্ত কোনো জায়গায় বাদ নেই, এমন পেশেন্ট আমাদের কাছে আসে। তো তাদের জন্য আমরা কিন্তু যে মানে সেই পেশেন্টের কিন্তু ধৈর্য কিন্তু থাকবে না, কেন সে গোটা শরীরে ইচিং হচ্ছে, গোটা শরীরে কিন্তু জ্বালা হচ্ছে, গোটা শরীরে কিন্তু পেইন হচ্ছে। কেন ইচিং করলেই আপনি ওখান থেকে রক্ত আসবে, রক্ত আসা মানে ওখানে নানা রকম সিমটমস আপনি দেখতে পারবেন। তো সেই জায়গায় যখন পেশেন্টকে আমাদেরকে ইমিডিয়েটলি রিলিফ দেওয়ার জন্য আমাদের আয়ুর্বেদে বমন বলে একটা ট্রিটমেন্ট রয়েছে। কিছু মেডিকেটেড ওষুধ পেশেন্টকে খাওয়ানোর পর আমরা একদিন প্ল্যানিং করি বমন করানো। সেই বমন করানোর পর দেখে আমরা কি পেশেন্টের যে ইচিং সেন্সেশনগুলো থাকে বা স্কিনের উপর যে স্কেলিংগুলো হয়ে যায় খুব তাড়াতাড়ি কিন্তু চলে যায় পেশেন্টের, খুব তাড়াতাড়ি চলে যায়। তারপর আমাদের আয়ুর্বেদে হার্বস থেকে কিছু লেপ আমরা তৈরি করি, সে মঞ্জিষ্টা, লো, সোয়াগা,
এটা দিয়ে তার সঙ্গে গোলাপ জল দিয়ে আমরা একটা লেপ তৈরি করি। সেই লেপটা গোটা শরীর আমরা অ্যাপ্লাই করি, সেখানে পেশেন্টকে খুব ইমিডিয়েটলি সেই স্কেলিংগুলো কিন্তু পড়ে যায়। কিন্তু স্কেলিংগুলো পড়ে গেছে এ মানে নেই যে আবার আসবে না। স্কেলিংই তো সবথেকে বড় গন্ডগোল রয়েছে সোরিয়াসিস, যেখানে দেখা যায় যে স্কিনের উপর তাড়াতাড়ি কিন্তু সেই কভারিংগুলো চলে আসছে। আমাদের স্কিনের নতুন টিস্যুর সঙ্গে পুরনো টিস্যুর সঙ্গে এক্সচেঞ্জ হতে মোটামুটি 30 দিনের সময় লাগে, কিন্তু যাদের সোরিয়াসিস হয়ে যায় তাদের কিন্তু 4 দিন 5 দিন মাথায় কিন্তু নতুন নতুন স্কিন তৈরি হতে আরম্ভ করে দেয়। সেই জন্য যখন আপনি সোরিয়াসিস পেশেন্টকে দেখবেন সে কোনো জায়গায় বসে আছে বা দাঁড়িয়ে আছে, তার শরীর থেকে স্কিনগুলো কিন্তু লেয়ারগুলো ঝরে ঝরে পড়ছে, দেখতে কিন্তু খুবই খারাপ লাগে, এটা খুব সিভিয়ার হয়ে যায়। সিভিয়ার হয়ে যায়। আর সোরিয়াসিসকে যদি আমরা ট্রিটমেন্ট না করি, ওই উপর থেকে মানে অয়েনমেন্ট লাগিয়ে রেখে দিলাম, অনেকেই করেন কি তেল মেল লাগিয়ে রেখে দেন, সেক্ষেত্রে ইন ফিউচার তার আর কি কি হতে পারে? দেখুন, সোরিয়াসিসের সবথেকে ভয়াবহ সবথেকে ডেঞ্জারাস কমপ্লিকেশন হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস। সোরিয়াটিক আর্থ্রাইটিস, যে রোগটা আপনার রক্ত পর্যন্ত ছিল, স্কিনের ছিল, ত্বকে ছিল, সেটা কিন্তু হাড় পর্যন্ত চলে যাবে। তো এই জন্য এই রোগটাকে আমরা কিন্তু ইগনোর করতে পারি না, নেগলেক্ট করতে পারি না। কারণ যাদের হয় তারাই বুঝতে পারে যে সোরিয়াসিসে এত কষ্ট, এত জ্বালা যন্ত্রণা থাকে, তার সঙ্গে যখন হাড়ের সমস্যা ঢুকে যায় তার কিন্তু সমস্যাটা 4 গুণ বেশি বেড়ে যাবে। তো আলটিমেটলি আমরা এটাই বলি, যখন আপনি সোরিয়াসিস দেখছেন ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করার চেষ্টা করুন। তো আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা ফোন করুন, সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে স্ক্রিনে 6292242341, 6292242342, এই নাম্বারে সরাসরি কথা বলুন। আপনারা যে কোনো রোগে, মানে যেমন প্রথম ফোনটা আমরা পেলাম ব্লাড সুগারের সমস্যা, তো আপনারা যে কোনো রোগের ভুগছেন দীর্ঘদিন ধরে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, বহু চিকিৎসা করেছেন, সুস্থ হননি, আপনাদের জন্য কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদা। যোগাযোগ করতে থাকুন, টেলিফোন নাম্বারে ফোন করুন, ডক্টর খান রয়েছেন, তিনি সরাসরি বলে দেবেন যে তার হাতে সেই চিকিৎসাটা আছে কি নেই। আর তার সঙ্গে সঙ্গে আপনারা হেল্পলাইন নাম্বারেও ফোন করবেন। হেল্পলাইন নাম্বার হচ্ছে 9073641643, 9831068089। প্রত্যেক বুধবার হাওড়া ময়দান চেম্বার, হাওড়া ময়দান অঞ্চলে চেম্বার। প্রত্যেক বৃহস্পতিবার দিন দমদম জংশন অঞ্চলে চেম্বার, অর্থাৎ যেটা উত্তর কলকাতা, উত্তর শহরতলির মানুষরা সহজেই আসতে পারবেন, একদম দমদম জংশন রেল স্টেশন লাগোয়া চেম্বার। প্রত্যেক শুক্রবার দিন যাদবপুর অঞ্চল, যোধপুর পার্ক, কালীবাড়ি, যেটা দক্ষিণ কলকাতা, দক্ষিণ শহরতলির মানুষদের জন্য চেম্বার। আর প্রত্যেক রবিবার দিন, মানে ফার্স্ট হাফটা হচ্ছে যাদবপুর অঞ্চল, যোধপুর পার্ক, কালীবাড়ি চেম্বার, আর সেকেন্ড হাফটা হচ্ছে দমদম জংশন চেম্বার। তো বুঝতেই পারছেন সব জায়গাতে পাবেন। এছাড়া পশ্চিমবঙ্গে প্রায় প্রত্যেকটা জেলাতেই আপনারা পেয়ে যাবেন বেদজ্ঞানের চেম্বার। এর পাশাপাশি আগরতলা এবং তার সঙ্গে সঙ্গে গুয়াহাটিতেও চেম্বার পাবেন। তবে কোথায় কবে চেম্বার রয়েছে এটা জানার জন্য এবং আপনার বাড়ি অনুযায়ী কোনটা কাছে হবে, কোন চেম্বারটা কাছে হবে, এটা জানার জন্য এবং অবশ্যই চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য আপনাকে এই হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে 9831068089, 9073641643। এই নাম্বার দুটো লিখে রাখুন আপনারা। তো ডক্টর খান, আমরা সোরিয়াসিস নিয়ে কথা বলছিলাম, ডুজ অ্যান্ড ডোন্টস। আপনি যেটা শুরুতে বলছিলেন যে কোনো রোগের ক্ষেত্রে ডুজ অ্যান্ড ডোন্টসটা খুব ইম্পর্টেন্ট, তো সোরিয়াসিসের ক্ষেত্রে ডুজ অ্যান্ড ডোন্টস কী রয়েছে? দেখুন, সোরিয়াসিসে আমরা একটা টেস্ট করি, সেটা হচ্ছে SAT বলে টেস্ট হয়, স্যাট রিপোর্ট, সেরোলজিক্যাল অ্যালার্জিক টেস্ট। সেই টেস্টে কিন্তু আমরা কিছু খাবার পেয়ে যাই, বেসিক্যালি পেশেন্টের বডিতে কোন কোন খাবার থেকে অ্যালার্জি রয়েছে, সেই প্রোফাইলটা ফাইন্ড আউট করাটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। আপনি আমার কাছে এসেছেন, আমি ওষুধ দিলাম আপনাকে, কিন্তু আপনি বাড়িতে গিয়ে ওই খানপানি করছেন, তার জন্য কিন্তু দেখা যাবে যে সমস্যা, ওষুধটা কোনো আপনার কাজ করবে না, আলটিমেটলি সমস্যা সিমটমসগুলো অনেকটা বেড়ে যাবে। আসছি আলোচনায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি গঙ্গা প্রধান বলছি। অন্নপূর্ণা, কোথা থেকে? না, অন্নপূর্ণা না, গঙ্গা প্রধান বলছি, সোজগ্রাম। নামটাই বুঝতে পারছি না, বলুন। গঙ্গা প্রধান। আচ্ছা বলুন, বয়স কত? বয়স আমার 39। প্রবলেম আপনার তো? বয়স 39। প্রবলেমটা আপনার তো? হ্যাঁ হ্যাঁ, আমার প্রবলেম। হ্যাঁ বলুন, প্রবলেম কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিভিতেই ওনারা শোনেন। প্রবলেম দিদি আমার সোরিয়াসিস। 10-12 বছরই আমি প্রয়োগ করছি। আমি মানে অনেক জায়গায় দেখিয়েছি, যেহেতু আমার ঠিক হচ্ছে না। আমার দুটো পায়ে আছে, হাঁটুতে আছে, হাতের কনুই আছে। আর বলুন বলুন, আর কি কি হচ্ছে? মাঝে মাঝে মাথায় হয়। আমি খুব মানে অবস্থা খারাপ হয়ে গেছিল। আমি 5 সার্কাস চিত্তরঞ্জনে মাঝে মাঝে ভর্তি হই, ওখানে ইঞ্জেকশন নিই।
এই সোরিয়াসিস জন্য? আপনি ভর্তি হন কি সোরিয়াসিসের জন্য? হ্যাঁ হ্যাঁ, সোরিয়াসিসের জন্য। বাহ, আচ্ছা, কত বছর ধরে? 10 বছর? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, আপনি বাড়ি কোথায় বললেন? সুভাষ গ্রাম। আমার 8-10 বছর হবে। সুভাষ গ্রাম মানে আমি আপনার অনেক দক্ষিণ কিছু- কলকাতা চেম্বার। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনি বলেন 10-12 বছর থেকে সোরিয়াসিসে আপনি আক্রান্ত রয়েছেন, আর কন্ডিশন এত ক্রিটিক্যাল হয়ে যায় যে আপনাকে ভর্তি করতে হয়, আর তারপর আপনাকে ইনজেকশন নিতে হয়। তো আপনি এক কাজ করুন, আপনি আমাদের চেম্বারে ইমিডিয়েটলি যোগাযোগ করুন। সোরিয়াসিসে, আর আপনি যে প্রবলেমটা বলছেন আপনার বডিতে খুব বেশি স্প্রেড হয়নি, কিন্তু লোকালাইজ কিছু জায়গায় আপনার সোরিয়াসিসটা রয়েছে। আপনি আয়ুর্বেদে হাত ধরুন। 10-12 বছর তো আপনি সময় দিলেন, একবার 3 থেকে 4 মাস আয়ুর্বেদের সময় দিন, দেখুন আপনার প্রবলেমটা পুরোপুরি সলভ হয়ে যাবে। বয়সটা বেশি নয়, আরো অনেক অল্প বয়স থেকে উনি ভুগছেন হিসাব মতো। কালকেই আমার চেম্বারে আসবে একটা সোরিয়াসিস পেশেন্ট, ওনার অনেক দীর্ঘদিনের সোরিয়াসিস সমস্যা। 15 দিনে মেডিকেশন দিলাম, ইমপ্রুভমেন্ট হয়ে গেছে। কাল থেকে পঞ্চকর্মা স্টার্ট হবে ওনার। তো দেখুন, সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা রয়ে, আমরা বারবার যেটা জোর দিই যে রুট কজ থেকে ট্রিটমেন্ট। আপনি যে কোনো রোগকে রুট কজ থেকে ট্রিটমেন্ট করবেন, তার রেজাল্ট আপনি 110% পাবেন। ডেফিনেটলি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যাঁ এটা নর্থ চব্বিশ পরগনা স্বরূপনগর বসিরহাট। আপনার নাম কি বিজুলি গাই, আর বয়স কত? বয়স 55। বলুন কি হয়েছে? আমি ওনার মেয়ে বলছি, যা ওনার একটু সমস্যা হচ্ছে, তো উনি সরাসরি ঠিক কথাটা বলতে পারছে না। হ্যাঁ বলুন তো না, আপনার ওনার- মায়ের কি প্রবলেম? হ্যাঁ, ওনার প্রবলেম যেটা, ওনার সুগার আছে, আর সুগার, প্রেশার, কোলেস্ট্রল আর থাইরয়েড, আর নার্ভের সমস্যা আছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি মানে মাল্টিপল সমস্যা রয়েছে ওনার। তো আপনাকে একবার উনি আসতে পারলে ঠিক আছে, নাহলে ওনার সমস্ত ডকুমেন্টস যা যা রয়েছে সমস্ত নিয়ে আমাদের চেম্বারে একবার ভিজিট করুন। ট্রিটমেন্ট আয়ুর্বেদের রয়েছে। আমি দেখুন, বেসিক্যালি আপনারা ফোন করছেন কেন, আপনারা জানেন দীর্ঘদিন আপনারা চিকিৎসা করাচ্ছেন, কিন্তু একটা যেই জায়গায় আপনাদেরকে পৌঁছানো উচিত বা যেখানে রিলিফ পাওয়া উচিত, সেটা না পেয়ে তার সঙ্গে আর অন্য অন্য রোগ আপনাদের শরীরে যুক্ত হয়ে যাচ্ছে। আপনি হেল্পলাইনে ফোন করুন, আমাদের চেম্বারে একবার যোগাযোগ করুন। মানে উনি যে কটা রোগ বলেন, নিশ্চয়ই একসাথে সব কটা রোগ হয়নি, কোনো না না। কোনো একটা রোগ হয়েছিল, Right. তার রিলেটেড ওইটা ট্রিটমেন্ট করতে করতে দেখলেন আরেকটা সিমটমস, আরেকটা করতে করতে আরেকটা সিমটমস। right. এখন উনি হয়তো একটা ব্যাগ নিয়ে বসেন ওষুধ খাওয়ার জন্য। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? কুইজুয়ার থেকে। একটু জোরে বলবেন দাদা। কুইজুয়ার আচ্ছা, নাম কি? সরস্বতী দাস কে হয় আপনার? আমার ওয়াজ। বয়স কত? 50-এর মতো। আচ্ছা, বলুন কি প্রবলেম ওনার? উনি প্রবলেম মানে কোমরে ব্যথা প্রথমে ছিল, তারপরে আপনি যখন হাতে ঘাড়ে গিটে গিটে ব্যথা, ঘিরে যেতে পারেন। জায়গায় জায়গায় ফুলে, আর ওটা প্রচন্ড ব্যথা হয়। কোনো চিকিৎসা আগে করিয়েছেন? চিকিৎসা তো আপনার যেখানে করা হয়নি, অন্য জায়গায় করা হয়েছে। হ্যাঁ, সেটাই জিজ্ঞেস করছি, আগে কি কোনো চিকিৎসা হয়েছে ওনার? হ্যাঁ, চিকিৎসা তো হয়েছে ওষুধ। এক্স-রে রিপোর্ট, ব্লাড পরীক্ষা কিছু করা হয়েছে? হ্যাঁ, রিপোর্ট অনেক কিছুই করা হয়েছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, সামনেই আমাদের কিছুদিন পরেই কিন্তু কোচবিহার, শিলিগুড়ি আমাদের পরপর চেম্বার রয়েছে, ব্যান্ডেল আমাদের চেম্বার রয়েছে। আপনি সমস্ত রিপোর্ট নিয়ে আপনার পেশেন্টকে নিয়ে আমাদের চেম্বার ভিজিট করুন। আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট খুব ভালো রয়েছে, কিন্তু একটা কনফার্ম হতে হবে আমাকে যে আপনার মিসেস, আপনি কোমরে ব্যথা বললেন, তারপর বলছেন আপনি গিটে গিটে ব্যথা হচ্ছে। তো স্পন্ডিলিসিস থেকে ওনার প্রবলেমটা হচ্ছে না রুমটা আর্থ্রাইটিস হয়েছে, এটা কনফার্মেশন করাটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, কেন দুটোই লাইন অফ ট্রিটমেন্ট আলাদা রয়েছে। আপনি একবার কোচবিহার চেম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এবং যত রিপোর্ট আছে সব রিপোর্ট সমস্ত নিয়ে রিপোর্ট যখনই, হ্যাঁ, কেন কি বারবার আমাদের রিপোর্ট করতে লাগে না, আপনাদের কাছে যখন লেটেস্ট রিপোর্ট থাকবে, ফ্রেশলি আপনার রিপোর্ট ট্রিটমেন্টটা স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, রিপোর্টটা অনেক দিন পুরনো রয়েছে, বছরখানি 6 মাস পুরনো রিপোর্ট রয়েছে, তাহলে যেটা ইম্পর্টেন্ট থাকবে সেটাই আমি করাবো। আমাদের ওই রকম না যে আপনি যতটা মানে চেম্বার চেঞ্জ করবেন ততটা আপনাকে রিপোর্ট করতে হবে, এমন কিছু নেই। যে রিপোর্ট আপনার হাতে রয়েছে, সমস্ত রিপোর্ট, এক্স-রে রিপোর্ট, ব্লাড পরীক্ষা, ইউএসজি রিপোর্ট সঙ্গে নিয়ে চলে আসবেন। আর আরেকটা কথা এখানে বলবো যে আজকে আমরা সোরিয়াসিস নিয়ে কথা বলছি। সোরিয়াসিস এমন একটা রোগ যেটাতে কিন্তু মানুষ ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, প্রচুর সংসার ভেঙে যায়। আমি এরকম দেখেছি যে বিয়ে হয়েছে, বিয়ের পরবর্তীতে 6 মাসও ঘর করতে পারেনি, চলে এসছে কি না সোরিয়াসিস হয়েছিল এবং সে লুকিয়ে বিয়ে দেওয়া হয়েছে বলে সংসারটা তার ভেঙে গেছে। তো এটা কাঙ্ক্ষিত নয়।
যদি আপনাদের ছেলে কিংবা মেয়ে সোরিয়াসিস হয়ে থাকে, বিয়ে দেওয়ার আগে তার ট্রিটমেন্ট করান, এবং সেটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করান, বেদজ্ঞানের ট্রিটমেন্ট করান, যেখানে ডক্টর খান পরিষ্কার বলছেন এই রোগটাকে সারিয়ে দেওয়া যায়, কিন্তু একটা লাইফস্টাইল মেনটেন তারপরে করতে হয়। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? মোড় থেকে বলছি, লক্ষ্মী। কোথা থেকে বলছেন? লক্ষ্মী সিথির মোড়। হ্যাঁ, বয়স? বয়স 52। বলুন। স্যার কি বলছে, আমার আগে আমি থাইরয়েড পেশেন্ট হয়েছি কিছুদিন ধরে। হ্যাঁ, 21 সাল থেকে আমার মানে কন্ট্রোলে আছে। আমি হঠাৎ করে 6 ফেব্রুয়ারি থেকে আমার ঘুম আসছে না, সারা রাত আমি বাড়ির বাইরে পায়চারা করছি। 7 তারিখে আমি এই শ্রমজীবী হাসপাতালে গেছিলাম, তিনি ওষুধ লিখেছিলেন, তা আমি পয়সাভাবে আনতে পারিনি। তবে আমার বোনের ছেলে এসে আমায় নিয়ে গেছে ওই বেলুড়ে, ওদের বাড়ি। এখানে আমি একজন ডক্টরকে দেখিয়েছি, সে আমাকে ঘুমের ওষুধ দিয়েছে। এবার আমি ওষুধ আনতে গেছি, আমি একজন প্রতিবন্ধী। হ্যাঁ স্যার, তো সেখানে গেছি, যে বলছে 2টো ঘুমের ওষুধ আছে। আমি স্যার ভয়ে কাল সারা রাত আমার ঘুম হয়নি। হ্যাঁ, তখন আজকে আমি ডক্টরকে ফোন করেছি, বলছে যে 2টোই ওষুধ খেতে হবে, আপনি নাহলে ওদেরকে প্রেসক্রিপশন বানিয়ে দিতে বলুন একটা। সেই আমি এই স্যারকে তো দেখি টিভিতে বসে, সেই আমি একটু স্যারের কাছে জানতে চাইছি যে কি করবো স্যার। সিথির মোড়ে ওনার বাড়ি। আপনি ওষুধ ছাড়া ঘুমাতে চাইছেন, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আমি বলছি আপনাকে। আপনি ওষুধ ছাড়া ঘুমাতে চাইছেন, তাহলে আপনার বাড়ির পাশেই আমাদের চেম্বার রয়েছে, এসে আমাদের পঞ্চকর্মাতে শিরোধারা নিন, শিরোবস্তি নিন, নস্যম কোরআন, আপনার ঘুম এমনি চলে আসবে। আপনাকে ওষুধে হাত দিতে হবে না, রাত হলেই আপনার ঘুম ঠিক চলে আসবে। আর আপনি যখন চাইছেন যে ওষুধ খেয়ে আমি ঘুমাবো, তাহলে কোনো চিন্তা নেই, বাজারে অনেক ওষুধ অ্যাভেলেবল রয়েছে। আর ওই ওষুধটা কিন্তু আলটিমেটলি অ্যাডিকশান হয়। অ্যাডিকশান কেমন হয়, যে আপনি খাবেন, সারাদিন আপনি ঝিমিয়ে থাকবেন, আর আপনি তার কিন্তু পরপর আপনাকে ডেলি ওই ডোজটা নিতেই হবে। এর থেকে বেটার ন্যাচারালভাবে আপনি ঘুমাতে চাইছেন, তো আমাদের পঞ্চকর্মাটা আপনি করুন, সেখানে আপনার ন্যাচারালভাবে আপনার ঘুমটা চলে আসবে। শিরোধারা যে পয়েন্টে পড়ে, সেখানে আমাদের পিনিয়াল গ্ল্যান্ড থাকে, সেখান থেকে যখন আমাদের গ্ল্যান্ডগুলো ঠিকঠাক হরমোনগুলো সিক্রেট হয়, ঘুম, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই সমস্যাগুলো এমনি চলে যাবে। এবার একটা প্রশ্ন থাকছে ডক্টর খান, এই যে শিরোধারার কথা বলছেন, ওটা কি রেগুলার নিয়ে যেতে হবে নাকি না একটা নির্দিষ্ট সময়ের মধ্যে? এটা না, রেগুলার একদমই নিতে হবে না। আপনি সপ্তাহে আমি 2 দিন বললাম, বা 15 দিনে একবার বললাম, কিন্তু স্টার্টিংয়ে ওনাকে মোটামুটি 10 থেকে 15টা সেটিং নিতে হবে। তারপর ওনাকে আমি গ্যাপিং করে করে একটা স্লট সেট করে দেবো। ওকে, আজকে হাতে সময় নেই। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল সোরিয়াসিস। সোরিয়াসিস হলে লুকিয়ে রাখবেন না নিজেকে, মানে সমাজ থেকে দূরে সরিয়ে নেবেন না। আপনি সুস্থ জীবন পেতে পারেন। সঠিক চিকিৎসা বেদজ্ঞান আয়ুর্বেদাতে রয়েছে, ভারতীয় আয়ুর্বেদাতে রয়েছে। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার।